ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। প্রথমে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমাদের পাশাপাশি তোমাদের ছোটো ভাই বোন যারা আছে বা পরিচিত আত্মীয় স্বজন যারা আছে, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এসসি স্টুডেন্টের জন্য স্কলারশিপ সংক্রান্ত কিছু বিষয়। গত 21 তারিখ অর্থাৎ 21 ডিসেম্বর 2023 ডিপার্টমেন্ট ফর ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেটা ইমপ্লিমেন্ট করতে চলেছে সেন্ট্রালি স্পন্সর যে স্কিম, স্কলারশিপের যে স্কিম বা যে স্কলারশিপ, সেটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2.0 2023-24 শিক্ষাবর্ষের। সেই পোর্টালে গিয়ে তোমাদেরকে যারা হায়ার স্টাডি করছো বা যারা মাধ্যমিকে বা স্কুলে পড়াশোনা করছো বা 11-12-এ পড়াশোনা করছো, তাদের প্রত্যেকের জন্য এই স্কলারশিপ কিন্তু কার্যকর, বা তারা এই স্কলারশিপের সুবিধা নিতে পারো বা আওতায় আসতে পারো। তো যে বিষয়টা আমি এই স্কলারশিপ সম্পর্কে বলবো, সেটার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে ডেডলাইনটা, বা কারা কারা এই সুবিধাটা নিতে পারে বা এটার আওতায় আসতে পারো। প্রথমত সেই সমস্ত স্টুডেন্ট যারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যাকে বলা হচ্ছে, সেই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের মধ্যে ক্লাস 11 থেকে হায়ার স্টাডি অবধি বা হায়ার স্টাডি যারা করছো তারা এটা সুযোগ নিতে পারো। পাশাপাশি প্রি ম্যাট্রিক স্কলারশিপ যারা স্কুল লেভেলে 6, 7, 8, 9 এগুলোতে যারা পড়াশোনা করছো মাধ্যমিকের আগে, তারাও সেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর পাশাপাশি সেই সমস্ত ছেলেমেয়েরা সেই সুযোগ সুবিধা পেতে পারে বা স্কলারশিপের সুযোগটা নিতে পারে যাদের বাবা মা যারা পরিশ্রম, মানে যেমন হ্যাজার্ডাস ওয়ার্কের সাথে যুক্ত, তারা এই স্কলারশিপের সুবিধা নিতে পারে। তো এই ক্ষেত্রে দেখা গেছে কি, তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য যে পোর্টালটা, সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2.0। মনে রাখার জন্য আমি আবার বলছি, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2.0। সেই পোর্টালে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 জানুয়ারি 2024, অর্থাৎ 31 জানুয়ারি 2024। তারপর সেটা ইনস্টিটিউশন ভেরিফাই করবে, সেটা ডেট দেওয়া হয়েছে 10 ফেব্রুয়ারি 2024। এবং তারপর লাস্টে যেটা হচ্ছে স্টেট ভেরিফিকেশন হবে, স্টেট ভেরিফিকেশন করবে 20 ফেব্রুয়ারি 2024। তো এবার এটা ফর্ম ফিল আপ করার পর তোমাদের ফর্ম ফিল আপের সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, বিশেষ করে মোবাইল নাম্বার, আধার নাম্বার উইথ ওটিপি, তারপর রেশন কার্ড নাম্বার, সেই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু রাখতে হবে, সেগুলোকে দিতে হবে, যেগুলো নেসেসারি ডকুমেন্টস। পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে দিতে হবে, যেমন যেমন লাস্ট ইয়ার মার্কশিট এর কপি, তারপর যেমন ধরো ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, তারপর পিআরটিসি, তারপর তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এই সমস্ত মোটামুটি বোনাফাইড সার্টিফিকেট, এইগুলো তোমাদের মূলত সাবমিট করতে হবে অ্যালং উইথ দ্য ফর্মস। তো সুতরাং আমি যেটা বলতে চাইছি যে তোমরা যারা এলিজিবল, তোমরা যারা যারা এটা সুযোগ নিতে চাও, তারা অবশ্যই এই সময়ের মধ্যে তোমরা অনলাইন এই পোর্টালে গিয়ে তোমরা ফিল আপ করবে, এবং সেই অনুযায়ী সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, সেই সুযোগটা নেবে। তো সেটা যেটা আমরা বলতে পারি যে ডিপার্টমেন্ট ফর ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেটা উদ্যোগ নিয়েছে সেন্ট্রালি স্পন্সর এই স্কিমকে ফলপ্রসূ করার জন্য, কার্যকর করার জন্য, বা সবার স্বার্থে সেটাকে প্রয়োগ করার জন্য। তো তোমরা সেই সুযোগটা নেবে আশা করি। সবাইকে ধন্যবাদ।